নমস্কার, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট, ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের জানাই স্বাগত। আজকের থাম্বনেলটা আপনারা যেমন দেখেছেন, দুটি নাম্বার দেওয়া হবে এবং সেই দুটি নম্বরের মধ্য থেকে একটি নির্বাচন আপনাদেরকে করতে হবে এবং তারপর আমরা দেখব এঞ্জেলস, ইউনিভার্স, হাইয়ার এনার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি মেসেজ বা বার্তা দিতে চাইছেন। নাম্বার দুটি আপনারা অবশ্যই ভালো করে লক্ষ্য করে নেবেন। একটি নাম্বার হচ্ছে 1111 এটা হচ্ছে আমাদের পাইল নাম্বার 1 এবং সেকেন্ড নাম্বার দ্যাট ইজ পাইল নাম্বার 2 সেটা হচ্ছে 4444। দুটোই এঞ্জেল নাম্বার 1111 অ্যান্ড 4444। এই দুটোর মধ্যে থেকে আপনাদের যেটাই বেশি পছন্দ বা যেটার সঙ্গে আপনারা বেশি কানেক্টেড ফিল করেন সেই নাম্বারটাকেই আপনারা অ্যাজ ইয়োর পাইল চুজ করবেন এবং ডেসক্রিপশন বক্সে আপনারা টাইম স্ট্যাম্প পেয়ে যাবেন, সেখান থেকে রিডিং কন্টিনিউ করতে পারেন। তবে মধ্যেখানে একটা কথা আমি আপনাদের বলে দিই যে আমার সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন হোয়াটসঅ্যাপেও। হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করেই আপনারা আমার অ্যাস্ট্রো ট্যারো ঈশিতা চ্যানেলে বা অ্যাস্ট্রো ঈশিতা চ্যানেলে যুক্ত হতে পারেন এবং সেখানে পেয়ে যাবেন সমস্ত রকমের আপডেটস। তাই আমার সঙ্গে যুক্ত থাকতে গেলে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কে ক্লিক করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন খুব সহজেই। যারা বুঝতে পারছেন না যে কিভাবে যুক্ত হবেন বা কোথায় গিয়ে লিঙ্কটি পাওয়া যাবে, তাদের জন্য আমি এই ভিডিওতেই ছোট্ট একটা রেকর্ডিং অ্যাড করে দেবো, যেখান থেকে আপনারা বুঝতে পেরে যাবেন আপনাদের কিভাবে ডেসক্রিপশন বক্সে গিয়ে চ্যানেল লিঙ্কে ক্লিক করতে হবে। সো লেটস সি, নেক্সট আমরা চলে যাব রিডিংয়ে। আমি চলে এসেছি আমার একটি ভিডিওর মধ্যে। এখানে ভিডিওর টাইটেলটা দেওয়া রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাবেন মোর বলে লেখা আছে। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার কাছে ঠিক এরকমটাই আসবে। এখানে আবার এই মোরটাতে আমরা টিপে যদি ক্লিক করি তাহলে এই দেখুন, এখানেই হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এইখানেই যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের নিয়ে চলে যাওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। এই যে চ্যানেল দেখুন, যাদের ডাউনলোড নেই তাদের ডাউনলোড করে নিতে হবে হোয়াটসঅ্যাপ। তো এইভাবেই আপনারা যুক্ত হয়ে যেতে পারেন অ্যাস্ট্রো ট্যারো ঈশিতা হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেটা একদমই ফ্রি এবং আমার সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। ওকে, পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন তাদের জন্য প্রথমে এনার্জি চেক আমরা করব যে কি এনার্জিজ থাকছে ফর পাইল নাম্বার 1 রাইট নাও। অনেক কার্ডস একসাথে ইউজ আউট হয়েছে। ওকে, এটা এস অফ সোর্ডস, ফার্স্ট কার্ড এসে গেছে এস অফ সোর্ডস। সেকেন্ড কার্ড দি মুন কার্ড এসেছে, থার্ড দি টাওয়ার অ্যান্ড ফোর্থ অ্যান্ড দি লাস্ট কার্ড দ্যাট ইজ দি এমপ্রেস। ওয়াও! সো যেমন নাম্বারস সেই হিসেবে কার্ডস কিন্তু খুব রেজোনেটিং এসেছে, কারণ 1111 নাম্বারটা যখন আমরা বলি বা যখন এঞ্জেল নাম্বারের কথা হয় এবং সেখানে 1111 থাকে, তখন কিন্তু আমরা বলি 1111 নাম্বার ইজ ফর নিউ বিগিনিং, নতুন কিছু শুরুর ইঙ্গিতকে খুব স্পষ্ট করে নাম্বার 1111। এবং সেই শুরুর ইঙ্গিতটাও কিন্তু ট্যারো কার্ডের মাধ্যমে আপনাদের এনার্জির মধ্যে কিন্তু ধরা পড়ে গেছে। এস অফ সোর্ডস নিউ বিগিনিংসকেই কিন্তু ইন্ডিকেট করছে, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ বা নিজের জীবনের মধ্যে একটা বড় সড়ো পরিবর্তন ঘটানোর চিন্তাভাবনা আপনারা করতে পারেন। কিছুটা হলেও মুড সুইংস হতে পারে, তার কারণ যখন আমরা বড় কোনো সিদ্ধান্ত নিই, বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ আমরা করি, তখন অনেক সময় আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক সময় অনেক কিছু রিলিজ করতে হয়। তো সেই জায়গাটার থেকে কিন্তু নেগেটিভিটি আসা বা সেই রিলিজ করার ফলে যে শূন্যতা সৃষ্টি হওয়া, এটা হতে পারে। এটা খুব ন্যাচারাল একটা বিষয়, যার জন্য মুড সুইংস হতে পারে। কিন্তু সবথেকে ভালো যেটা হচ্ছে, যে ফেজটা আপনাদের জন্য
ভালো ছিল না, যে ফেজটা খুব টাফ একটা ফেজ, খুব টাফ একটা সাইকেল যেটা এতদিন ধরে আপনাদের জীবনে চলছিল, বা যে বড় সিদ্ধান্তটা আপনারা অনেকদিন আগেই গ্রহণ করার চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু করতে পারেননি, যে কর্মফলটা আপনাদের বহু আগে পেয়ে যাওয়া উচিত ছিল, বা যে বলে না যে ভালো কর্মের ফল যেটা আমরা এখনো পর্যন্ত পাইনি, সেটাও পাওয়ার টাইম কিন্তু চলে এসেছে উইদিন মার্চ, বা আমি বলতে পারি যে মার্চ মান্থের মধ্যে কিন্তু আপনারা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, এবং যে মানুষরা, যে সিচুয়েশনস বা যে নেগেটিভিটিটা রিলিজ হওয়া প্রয়োজন সেটা রিলিজ হবেই, এবং যে যাদের উপস্থিতি আপনার জন্য ভালো নয়, আপনার এনার্জির জন্য ভালো নয়, সেই মানুষরা কিন্তু আস্তে আস্তে বিদায় জানাবে জীবন থেকে। যেগুলো ফলপ্রসূ নয়, যে প্রজেক্টগুলো, যে জায়গাগুলোতে আপনার এনার্জি ইনভেস্ট করে আসছেন কিন্তু সেই ইনভেস্টমেন্টের কোনো মানেই দাঁড়ায় না, সেই জায়গাগুলোও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আপনি নিজের থেকেই হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেবেন, বা এমন কিছু ঘটনা ঘটবে যার জন্য আপনারা সেই জায়গার থেকে সরে আসার পরিকল্পনায় কিন্তু গ্রহণ করবেন। যাদের জীবনে শত্রু অনেক বেশি, মানে এনিমিজ আছে বা ইভিল আই রয়েছে, তারাও একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা নিজেরাই এত বেশি সচেতন হয়ে যাচ্ছেন, বা নিজেদের মধ্যে এত বেশি আপনারা কনসিয়াসলি এগুলো নিয়ে ভাবছেন যে একটা রাস্তা, একটা ওয়ে আউট আপনারা নিজেরাই বার করে নেবেন তাদের থেকে দূরত্ব বজায়ের। বা এই যে যারা আমাদের ভালো চায় না, বা যারা আমাদেরকে দেখে একটু জেলাস ফিল করে, তাদের থেকে কিভাবে নিজেদের দূরত্ব বজায় রাখতে হয়, বা কিভাবে তাদের এনার্জি যেন আমাদের অরাকে, আমাদের ফিল্ড অফ এনার্জিকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না করতে পারে, তার জন্য একটা উপায়, একটা পন্থা আপনারা নিজেরাই বার করে নিতে পারবেন। এবং তার সাথে সাথে দি এমপ্রেসের কার্ড এসেছে। ডিভাইন ফেমিনাইন এনার্জি ভীষণ জাগ্রত অবস্থায় থাকবে, ফেমিনাইন এনার্জি অনেক বেশি ফিল করতে পারবেন, ভিতরে কেয়ারিং নেচার, লাভিং নেচার, মায়া, মমতা, একটা টান, একটা আকর্ষণ কিন্তু আপনারা ফিল করবেন এই ইন দি মান্থ অফ মার্চ। অ্যান্ড তার সাথে সাথে ভিনাস অনেকের স্ট্রং হতে চলেছে। ভিনাস স্ট্রং হলে কিন্তু লাক্সারি, সাকসেস, নেম, ফেম, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। অনেকের ব্র্যান্ডেড জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকে, বা একটু ভালো পরবো, ভালো কিছু, মানে যেটাই করবো একটু ভালো করব। তো এটারও কিন্তু অনেকের একটা থাকে, যাদের ভিনাস অনেক বেশি স্ট্রং হয়, একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে তারা ভালোবাসেন। অনেকের ক্ষেত্রে ভিনাসটা স্ট্রং হতে দেখা যাবে, যার জন্য পার্টিকুলার কোনো একটা জিনিস কিনতে গেলে সেটা তার প্রতি একটা ফ্যাসিনেশন থাকতে পারে, একটা একটা ক্রাইটেরিয়া হয়তো আপনাদের বেড়ে যাবে যে আমি এটা কিনলে আমি এরকম ধরনেরই কিনবো, বা এই ক্রাইটেরিয়া সেখানে থাকতে হবে। মায়ের সাথে, ফিমেল এনার্জিদের সঙ্গে আপনাদের কানেকশন খুব ভালো বসবে। যারা নিজেদের লাইফের ফিমেল ফ্রেন্ড যাদের কম রয়েছে, তারা হয়তো একটা ফিল করতে পারেন যে ফিমেল বন্ধুদের সঙ্গে একটু হয়তো কথা বাড়ছে, বা তাদের আপনারা বুঝতে পারছেন, বা আপনি তারাও আপনাদের বুঝতে পারছে। তো একটা কোলাবোরেশন কিন্তু এই জায়গায় হতে পারে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে ডিভাইন ফেমিনাইন এনার্জিকে প্রেজ করা, যেমন আমরা বলি না দেবী স্বরূপা যারা আছেন, সরস্বতী দেবী, লক্ষ্মী দেবী, মা কালী, বা যেগুলোই আমরা ডিভাইন ফেমিনাইন এনার্জি রূপে পুজো করি, তাদের প্রতি আপনাদের একটা শ্রদ্ধা বেড়ে যাবে, বা সেই একটা টান কিন্তু আপনারা ফিল করতে পারেন। ভেরি নাইস এনার্জি আমি বলবো, কারণ 11-11-এর সঙ্গে অনেকটা ম্যাচ করার মতন এনার্জি কিন্তু এসে গেছে। অ্যান্ড আমরা এবার দেখে নেব যে এঞ্জেলস এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি মেসেজ দিতে চাইছেন, কারণ এঞ্জেল মেসেজ ভীষণ আই ওপেনিং হয়, চোখ খুলে দেওয়ার মতন মেসেজ অনেক কিছু থাকে। সো লেটস সি। অবশ্যই কমেন্ট বক্সে 11-11 লিখে ক্লেম করবেন ফর পাইল নাম্বার 1। কেমন আছেন এটাও কিন্তু জানাবেন, প্রত্যেকে দেখছেন কেমন আছেন, ঠিক আছে? সো লেটস সি। ওকে, হার্ট চাকরার উপর কিন্তু কাজ করতে নির্দেশ করছেন এঞ্জেলস। ওকে, যাদের হার্ট চাকরা ব্লকড, যারা বুঝতেই পারছেন যে হ্যাঁ হার্ট চাকরা হিল হয়নি,
হৃদয়ে অনেক ব্যথা বেদনা থেকে গেছে, অনেক কিছু রিলিজ করা হয়নি, মুভ অন করা যাচ্ছে না, প্রচুর কিছু হচ্ছে, তাদের জন্য হার্ট চাকরা হিলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই গ্রিন কালারটা সাজেস্টেড রইল আপনাদের জন্য, গ্রিন কালার ইউজ করবেন। পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, পজিটিভ মুভমেন্ট আসতে চলেছে, সূর্য উঠে রয়েছে, আর সমুদ্র রয়েছে এবং নৌকা বয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের জীবন কিন্তু একটা পজিটিভিটির দিকে বয়ে যাচ্ছে, নতুন শুরুর ইঙ্গিত খুব স্পষ্ট। সূর্য মানেই হচ্ছে পজিটিভ এনার্জির একটা কি বলবো ফিল্ড, পজিটিভ এনার্জির ফিল্ড, এবং সেখানে জল মানেই হচ্ছে প্রাচুর্যতা, অ্যাবান্ডেন্স। তো ভীষণ ভীষণ ভালো এনার্জি কিন্তু এসেছে। উইজডম, আপনাদের বুদ্ধি খুলতে চলেছে, বা আপনারা আপনাদের বুদ্ধির বলে কিছু একটা ঘটাতে চলেছেন, মানে কিছু একটা সঠিক সিদ্ধান্ত, একটা সঠিক পথে কিন্তু আপনারা নামতে চলেছেন, বা যে পরিকল্পনাটা এতদিন ধরে করে রেখেছেন সেটা ফলপ্রসূ হওয়ার সময় চলে এসেছে। এখানেও সূর্য রয়েছে, এখানেও সূর্য রয়েছে, ভীষণ ভীষণ পজিটিভ ইঙ্গিত কিন্তু আমি পাচ্ছি। এবং তার সাথে সাথেই অ্যাট্রাকটিভনেস, অ্যাট্রাকশন, পজিটিভিটি, মাইন্ড ক্ল্যারিটি, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখা দিচ্ছে। উইথ দিস স্যাক্রাল চাকরার উপরেও কাজ করতে কিন্তু বলা হচ্ছে। এই শেডটা, এই ব্রাউন শেডটা কিন্তু ইউজ করার চেষ্টা করবেন। ওকে, সাফারিং ইন সাইলেন্স, তো এতদিন যে সাফারিংটা আপনারা করেছিলেন না ইন সাইলেন্স, নিশ্চুপভাবে নিভৃতে যে কষ্টটা আপনারা ফিল করেছেন বা সেই কষ্টটা সহ্য করে গেছেন, সেটা কিন্তু এঞ্জেলসরা জানেন। ওকে, সাফার তো আপনারা করেছেন, তবে তো এই পজিটিভ মুভমেন্টটা আপনাদের জন্য এসেছে। ট্র্যাপড ইন ফিয়ার, অনেকেই এখনও কিন্তু ভয়গ্রস্ত রয়েছেন, ভীত অবস্থায় রয়েছেন। এইটার একটা দিক এটা, ট্র্যাপড ইন ফিয়ার, ভয়গ্রস্ত, ভীত, আর একটা ঠিক এর উল্টো পজিটিভ মুভমেন্ট। এটার থেকে বেরিয়ে এলে তবেই এই এনার্জিটার মধ্যে কিন্তু আপনারা শিফট করতে পারবেন। বছরটাও 8 মাথায় রাখবেন। তাই এইখান থেকে বেরোবার বছরও কিন্তু এটাই, এখান থেকে বেরিয়ে এই জায়গায় যাওয়ার বছরও হচ্ছে এইটাই। ডিসিশন আপনাদের নিতে হবে, এই সাফারিং থেকে বেরোবার ডিসিশনটাও আপনাদের হবে। এঞ্জেলসরা কেবল আপনাদের সত্যটাকে তুলে ধরবেন বা পথ দেখিয়ে দেবেন, বাকিটা আপনাদেরই করতে হবে। অ্যান্ড দি লাস্ট কার্ড, প্রসপারিটি বিগিনস। নাম্বার 1, প্রসপারিটি আসতে চলেছে। যার বীজ রোপণ করেছিলেন তা ফল দিতে চলেছে, বা কোনো একটা নতুন কিছুর জন্য আপনারা বীজ রোপণ করতে চলেছেন, যার ফল আপনারা নিশ্চিতভাবেই পাবেন। সো এটাই ছিল আজকের মেসেজ আপনাদের জন্য। অবশ্যই জানাবেন কেমন লেগেছে। যারা নতুন, যদি ভালো লাগে চ্যানেলটি, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। যারা পার্সোনালি কনসাল্ট করতে চাইছেন, নাম্বার ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, পাইল নাম্বার 2 এর জন্য দেখে নিই এনার্জিস কি বলছে, কি থাকতে চলেছে এনার্জি ফ্রম এঞ্জেলস অ্যান্ড ইউনিভার্স। অবশ্যই জানাবেন কেমন আছেন আপনারা, কোত্থেকে ভিডিও দেখছেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, সো ইয়েস, অবশ্যই জানাবেন। এনার্জি চেক ফর পাইল নাম্বার 2, লেটস সি। প্রথম কার্ড চলে এসেছে হ্যাংড ম্যান। ওকে, জাস্টিস, ওকে, 6 অফ সোর্ডস, টেম্পারেন্স। সো প্রথম কার্ডই 4 4 4 4 যারা চুজ করেছেন তাদের জন্য কিন্তু হ্যাংড ম্যান, জাস্টিস, টেম্পারেন্স অ্যান্ড 6 অফ সোর্ডসের কার্ড উঠে এসেছে। কোথাও গিয়ে বলবো এটাও ভীষণ রেজোনেটিং কার্ডস উইথ দি নাম্বার 4 4 4 নাম্বার না আপনাদের ডিসিপ্লিন শেখায়, আপনাদের জীবনকে সুগঠিত করতে শেখায়। যে জায়গাগুলোতে এনার্জি ল্যাক হচ্ছে, যে জায়গাগুলোতে এখনও আপনারা কাজ করা শুরু করেননি, সেই জায়গায় আপনাদের কিন্তু দৃষ্টিপাত করতে শেখায়।
তো ঠিক একই রকমভাবে যে এরিয়াগুলোতে আপনারা এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি, এখনও সেটা নিয়ে ভাবেননি, বা কোনো পাকাপোক্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ আপনাদের তরফ থেকে হয়নি, সেইটার উপরে হয়তো দৃষ্টিপাত করার সময় চলে এসেছে, বা ইউনিভার্স এঞ্জেলস আপনাদের বলছেন সেই পার্টিকুলার জায়গাটার উপরে কিন্তু এবার চিন্তা ভাবনা করা শুরু করতে হবে। এবং তার সাথে জাস্টিসের কার্ড চলে এসেছে। 4-4-এর সাথে জাস্টিস থাকবে না এটা হতে পারে না, জাস্টিস কিন্তু হবেই। অর্থাৎ আপনারা খুব জাস্টিসে বিলিভও করেন যে আমি যেটা করব তার ফল প্রাপ্তি হবে, আমাকে আমার জায়গাটা ঠিক রেখে, আমার কর্মটা ঠিক রেখে তারপরেই বিবেচনা করতে হবে। অর্থাৎ আমি কাউরির হয়ে আমি বায়াসড থাকবো না, যে ঠিক সে ঠিক, যে ভুল সে ভুল। সেটা আমার জন্যও তাই, আমার ফ্যামিলি মেম্বার্সের জন্যও তাই, আমার ক্লোজ ফ্রেন্ডদের জন্যও তাই। আমি কাউরির জন্য কিন্তু বায়াসড নই। এবং আপনাদের মধ্যে জাস্টিসের ব্যাপারটা খুব ভালো থাকবে। যারা এই হাইয়ার লেভেলে রয়েছেন, অনেকেই থাকতে পারেন যে ল ফার্মে রয়েছেন বা জাস্টিস রিলেটেড ফিল্ড থেকে রয়েছেন, তারাও এই জিনিসটা ভীষণভাবে রিলেট করতে পারবেন যে সেখানে বায়াসডনেসের জায়গা কিন্তু থাকে না। এবং এটাও হতে পারে যে আপনাদের সঙ্গে এবার জাস্টিস হতে চলেছে, যে জাস্টিসটা পেন্ডিং ছিল, যে জাস্টিসটা এখনো পর্যন্ত ইউনিভার্স আপনাদের সঙ্গে করেনি, সেই জাস্টিসটা আপনারা পেতে চলেছেন। এবং আপনারা ডিসিশন মেকিং মোডে থাকবেন, সিদ্ধান্ত গ্রহণের একটা পর্বে আপনারা থাকবেন। বাড়ির বড় সদস্যদের সঙ্গে, গুরুজনদের সঙ্গে, বা যারা যে বিষয় সম্পর্কে অবগত তাদের সঙ্গে আপনারা হয়তো আলোচনা করে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে চলেছেন। অনেকের ক্ষেত্রে এই বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার টাইম এসেছে, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অর্থাৎ নতুন পথে রওনা দেওয়ার সময় এসেছে, সেটা নিজের কর্মসূত্রের জন্যই হোক, নিজের বেনিফিটের জন্যই হোক, বা যে কোনো কারণের জন্যই হোক। নিজ গৃহস্থান ছেড়ে অন্য একটা দেশ বা অন্য একটা রাজ্য বা অন্য একটা জেলাতে আপনাকে যেতে হতে পারে, এবং সেইখানে আপনারা আপনাদের কর্মজীবন শুরু করতে পারেন। ট্রাভেলিংয়ের একটা ইন্ডিকেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এটা বেড়াতে যাওয়ারও একটা সুযোগ হতে পারে। ফুল ফ্যামিলি হয়তো কোথাও বেড়াতে গেলেন, কিছুদিনের জন্য ট্রিপ করে এলেন, একটু স্পিরিচুয়ালি কালেক্ট করলেন, স্পিরিচুয়াল ক্লিনজিংয়ের জন্য গেলেন, এটাও সম্ভাবনা রয়েছে। কিন্তু নিজের বেটারমেন্টের জন্য মাঝে মাঝে অনেক কিছুই আমাদের করতে হয় যেটা আমাদের হয়তো ভালো লাগে না, কমফর্ট জোন থেকে বেরোনো, সেইটা হয়তো আপনাদের সঙ্গে ঘটতে পারে। এবং টেম্পারেন্সের কার্ড এসেছে, তাই ধৈর্য রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে, অধৈর্য হলে চলবে না। বা কোনো একটা বিষয়কে যতক্ষণ না ফলপ্রসূ সেটা হচ্ছে, হাল ছাড়বেন না, হাল ছাড়লে চলবে না। চেষ্টা করেছেন, আপনার দিক থেকে যেন কোনো চেষ্টার ত্রুটি না থাকে। ইউনিভার্স ডিভাইন আপনাদেরকে ব্লেস করছেন, তারা জানেন আপনারা কিভাবে দিন কাটাচ্ছেন বা আপনাদের উদ্দেশ্য কি, আপনাদের ইন্টেনশন কি, সেটা তারা জানেন। তাদের উপর ছেড়ে দিন, সঠিক সিদ্ধান্ত তারাই গ্রহণ করবেন। অনেকের ক্ষেত্রে দুটো কাজ হয়তো একসঙ্গে করছেন, দু জায়গায় কাজ করছেন, বা দুটো দিক সামলাতে হচ্ছে, ফ্রাস্ট্রেটেড ফিল হতে পারে। তাদের জন্য এটাই বক্তব্য বা সাজেশন বা মেসেজ যে আপনাদেরকে কিন্তু একটু ধৈর্য রাখতেই হবে, একটু পেশেন্স রাখতে হবে। এবং থার্ড আই চাকরা কিন্তু আপনাদের খুলতে চলেছে অনেকের ক্ষেত্রে। থার্ড আই চাকরা খুললে বা ইনটিউশন পাওয়ার স্ট্রং হলে আমরা তখন সামনের মানুষ কি করতে চাইছে, কি বলতে চাইছে, বা কোনো ঘটনাকে কেন্দ্র করে কি হতে পারে এটার আভাস কিন্তু আমরা আগের থেকেই পেয়ে যাই। তো সেই জায়গাটার থেকেও কিন্তু খুব ভালো ব্লেসিং অনেকের ক্ষেত্রেই এসেছে, যে ইনটিউশন পাওয়ার কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। অবশ্যই কমেন্ট বক্সে 4444 লিখবেন এবং এনার্জিকে ক্লেম করবেন। চলে আসি এঞ্জেল কার্ডসে। এঞ্জেল কি বলছেন এই মুহূর্তে, এঞ্জেল মেসেজ আপনাদের জন্য কি থাকতে চলেছে। অ্যান্ড হ্যাঁ বলি, যারা পার্সোনালি কনসাল্ট করতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওকে, ফার্স্ট 4 নাম্বারই কার্ড চলে এসেছে, ফার্ম ফাউন্ডেশন। দৃঢ় একটা বেস আপনারা তৈরি করতে চলেছেন।
দৃঢ়তার সঙ্গে কাজ করতে চলেছেন, একটা দৃঢ় মনস্ক হতে চলেছেন। পাহাড় পর্বতের মতন অটল একটা সিদ্ধান্ত কিন্তু আপনারা গ্রহণ করতে চলেছেন। ওকে, মুভমেন্ট, চয়েসেস, ডিসিশন নেওয়ার সময় যেটা আমি বললাম, মুভমেন্ট দেখা যাবে এবং চয়েস দেখা যাবে। আপনারা কি চুজ করবেন এবং কি ডিসিশন নেবেন সেটা অবশ্যই পুরোপুরি আপনাদের হাতে, সেটারই সময় কিন্তু এবার চলে এসেছে। ইমোশনাল উইথড্রল, অনেকের ক্ষেত্রে ইমোশনাল উইথড্রল দেখা যাবে। অনেক কিছুর সঙ্গে আমরা ইমোশনালি জড়িয়ে থাকি, পরে বুঝতে পারি যে সেটার সঙ্গে এতটা না জড়ালেও ভালো হতো। সেই জায়গা থেকে ইমোশনাল উইথড্রলের কার্ডটা ভীষণ ভীষণ রেজোনেটিং। এমনও হতে পারে কোনো কাছের মানুষ দূরে সরে গেল, বা কোনো মানুষের সঙ্গে আজীবনের মতন কানেকশন হয়তো অফ হয়ে গেল, এটাও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। থার্ড আই চাকরা, কত রেজনেটিং কার্ড এসেছে দেখুন। আমি বলছিলাম থার্ড আই চাকরা অনেকের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড হতে চলেছে, এবং যাদের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এখনও শুরু হয়নি, যাদের ইনটিউশন পাওয়ার বা অন্তরাত্মার আওয়াজ আমরা যেটা বলি সেটা অতটা প্রবল নয়, তারা এই ব্লু শেড, এই ব্লু রঙটা ব্যবহার করা কিন্তু শুরু করুন। ওকে, ডেস্টিনি, ভাগ্যের উপর কিন্তু, মানে ডেস্টিনির উপর আপনাকে কিছু জিনিস ছেড়ে দিতেই হবে। আপনারা আপনাদের কাজ করবেন, এটুকুই আমাদের হাতে রয়েছে। ডিসিশন নেওয়া এবং কাজ করা, এই দুটোই আমাদের হাতে রয়েছে। বাকি আউটপুট বা বাকি কি হতে পারে সেটা তো ডেস্টিনি জানে, নিয়তি জানে, ইউনিভার্সই জানে। তাই আপনাদের কাজ করে ছেড়ে দিতে হবে, এবং ডেস্টিনি যেটা আপনার জন্য ভালো বুঝবেন সেটা নিশ্চিতভাবেই কিন্তু আপনার জন্য করবেন। লাস্ট কার্ড, লেটস সি, লাইট আসতে দিতে হবে, হৃদয়ে কিন্তু আলোর প্রবেশ ঘটতে দিতে হবে। দ্বার বন্ধ করে রাখলে চলবে না, দ্বার খুলতে হবে, আলো ঢুকতে দিতে হবে, এবং সেই আলো যেন সমাজেও বিকিরিত হয় সেটার চেষ্টাই করতে হবে। রিফ্লেকশন যেন হয়। আপনাদের মতো অনেকেই খুব ভালো হিলারও হতে পারেন, যে লোকের সমস্যা শুনে সেই সমস্যার সমাধানের চেষ্টা করেন, তাদেরকে একটু সুদ করার চেষ্টা করেন, তাদেরকে শান্ত করার চেষ্টা করেন, তাদের ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারেন। তো কোথাও হয়তো নিজের হৃদয়ের আলো দিয়ে তাদের জীবনে আলো ফোটাতে চান। তো এটা খুব ভালো একটা ইঙ্গিত আমি বলবো। অবশ্যই এই কাজ চালিয়ে যাবেন, এটা খুব পজিটিভ একটা কাজ, খুব ভালো কাজ। কারণ সবাই হিল করতে পারেন না, সবার মধ্যে সেই ক্যাপাসিটি থাকে না। যারা পারেন তারা তো সত্যিই সামথিং, তাদের মধ্যে কিছু তো একটা রয়েছে, কিছু তো একটা ব্লেসিং রয়েছে, নাহলে এটা সম্ভব নয়। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা নিউ, ডু সাবস্ক্রাইব, যদি ভালো লেগে থাকে বেল আইকন প্রেস করে দেবেন, অ্যান্ড ভিডিওটিকে লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।